হ্যালো। আজ আমরা চাইনিজ ভাষা শেখার একটা দারুণ মজার দিক দেখব, সংখ্যা আর সময় বলা। চলুন এর পেছনের সহজ যুক্তিটা আবিষ্কার করা যাক। চাইনিজ সংখ্যা শুনলেই কেমন যেন একটু কঠিন মনে হয়, তাই না? ওসব আঁকা বাঁকা অক্ষর দেখে মনে হতেই পারে যে এ তো বাবা শেখা সম্ভবই না। কিন্তু আসলে কি ব্যাপারটা সেরকম? আসলে এর ভেতরের যুক্তিটা অনেকটা লেগো ব্লকস দিয়ে কিছু বানানোর মতো। একবার শুধু নিয়মটা ধরে ফেলতে হবে, তারপর বাকিটা শুধু একটার সাথে আরেকটা জোড়া লাগানোর খেলা। তাহলে চলুন প্রথম পর্বটা শুরু করা যাক। দেখা যাক সংখ্যাগুলো কিভাবে ঠিক লেগো ব্লকের মতো করে তৈরি করা যায়। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? বড় বড় সব সংখ্যা বানানোর জন্য ১ থেকে ১০ পর্যন্ত জানাই যথেষ্ট। হ্যাঁ, একদম ঠিক। এই ১০টা সংখ্যাই হলো আমাদের ম্যাজিক লেগো ব্লক। আর এই সংখ্যাগুলো যে শুধু গোনার জন্য তা কিন্তু নয়। চাইনিজ সংস্কৃতিতে এদের আলাদা প্রতীকী মানেও আছে, যা ভাষাটাকে আরও ইন্টারেস্টিং করে তোলে। আচ্ছা, শুরু করা যাক ১১ দিয়ে। এর নিয়মটা খুবই সোজা। চাইনিজে ১০ হল শে, তাই ১১ হল ১০-এর সাথে ১ যোগ মানে শি ই। ভাবা যায় ঠিক যেন ১০-এর একটা ব্লকের পাশে ১-এর একটা ব্লক বসিয়ে দেয়া হলো। এখন প্রশ্ন হলো, ২০ বা ২০-এর জন্য কি হবে? এখানে যোগের বদলে চলে আসে গুণের নিয়ম। ২০ মানে তো দুটো ১০, তাই না? চাইনিজেও ঠিক তাই। ২ মানে আর ১০ মানে শিব। দুটো মিলে হলো আর শিব, মানে ২ গুণ ১০। দারুণ না ব্যাপারটা? তো এই যোগ আর গুণের খেলাটা আরও পরিষ্কার হবে যখন আমরা কিছু বড় সংখ্যা দেখব। যেমন ধরুন ২১। এটা কিভাবে হবে? সিম্পল, ২০ যোগ ১ মানে আর শি ই। একইভাবে ৫০ মানে ৫টা ১০, সোজা উশি। আচ্ছা, সবচেয়ে বড়টা দেখা যাক, ৯৯। এটাও কিন্তু একই ফর্মুলায়, মানে ৯টা ১০ আর তার সাথে ৯, চিও শি চিও। একবার লজিকটা মাথায় ঢুকে গেলে পুরো ব্যাপারটা একদম পানির মতো সোজা। তবে ৯৯ পর্যন্ত এই ব্লক সিস্টেম চলার পর ১০০-র জন্য আসে একটা সম্পূর্ণ নতুন শব্দ, আর সেটা হলো ই পাই। এটাকে বলা যায় এই লেগো সেটের একটা স্পেশাল ব্লক। তো সংখ্যা তৈরির এই দারুণ কৌশলটা তো শেখা হলো। চলুন এবার দেখি এই জ্ঞানকে কাজে লাগিয়ে কত সহজে সময় বলা যায়। সময় বলার জন্য আমাদের মাত্র দুটো নতুন শব্দ বা ব্লক শিখতে হবে। ঘন্টার জন্য ব্যবহার হয় দিয়ান, আর মিনিটের জন্য ফেন। শুধু এই দুটি মনে রাখাটা বেশ সহজ। আর সময় বলার গঠনটা একেবারেই বাংলার মতোই সরল। প্রথমে ঘন্টার সংখ্যা, তারপর দিয়ান, এরপর মিনিটের সংখ্যা এবং শেষে ফেন। একদম সোজা সাপটা, কোনো রকম জটিলতা নেই। উদাহরণগুলো দেখলেই বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে। ধরা যাক ৫টা ১০ মিনিট। এটাকে বলা হবে উ দিয়েন শিফেন, মানে ৫, তারপর ঘন্টা বা দিয়েন, তারপর ১০ বা শি এবং শেষে মিনিট বা ফেন। একইভাবে ৮টা ৩০ মিনিট হল পা দিয়েন স্যান শিফেন। পুরোটা ফর্মুলা মেনেই চলছে। সবকিছু তো বেশ সোজাসাপটা মনে হচ্ছে, তাই না? তবে এইখানে একটা ছোট্ট কিন্তু মজার ব্যতিক্রম আছে, যা শুধু একটা সংখ্যার ক্ষেত্রেই প্রযোজ্য। এতক্ষণ যা শেখা হলো সেই হিসাবে ২টা বাজেকে চাইনিজে কি বলা উচিত একটু ভাবা যাক তো। নিয়ম অনুযায়ী তো হওয়ার কথা আর দিয়েন, তাই না? কিন্তু এখানেই আসছে একটা মজার টুইস্ট। সময় বলার সময় যখন ঠিক ২টা বাজে, তখন চাইনিজরা আর ব্যবহার করে না। এর বদলে একটা একদম অন্য শব্দ ব্যবহার করে, আর সেটা হলো লিয়াং। তার মানে ঠিক উত্তরটা হলো লিয়াং দিয়েন। এটা ভাষার একটা দারুণ মজার ব্যাপার, যা এটিকে আরও জীবন্ত করে তোলে। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। এখন যা কিছু শেখা হলো তা একটু পরীক্ষা করে দেখার পালা। তাহলে মূল বিষয়গুলো আরেকবার ঝালিয়ে নেওয়া যাক। চাইনিজ সংখ্যাগুলো লেগো ব্লকের মতো করে যোগ আর গুণের মাধ্যমে তৈরি হয়। সময় বলার নিয়মটাও খুব সরল। সংখ্যা, তারপর দিয়েন, আবার সংখ্যা, তারপর ফ্যান। আর সবশেষে ২টা বাজার জন্য সে বিশেষ নিয়মটা লিয়াং দিয়েন। এই কয়েকটি জিনিস মনে রাখলেই কাজ শেষ। সবশেষে সবার জন্য একটা ছোট্ট চ্যালেঞ্জ। এই যে লেগোর মতো করে সংখ্যা বানানোর নিয়মটা দেখা হলো, সেটা ব্যবহার করে ৭৭ মানে 77
এটাকে চাইনিজে কিভাবে বলা হবে একটু ভাবলেই কিন্তু এর উত্তরটা পাওয়া যাবে আর বিশ্বাস করুন এটা খুবই সহজ